ইনিংস থামে 180 রানে। সেন্ট্রাল সেঞ্চুরি গার্ডেন স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে ব্যক্তিগত 6 রানে ফিরে যান সৌম্য সরকার। তবে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার আগে ইমরুল কায়েস করেন সর্বোচ্চ 92 রান। এছাড়াও মিরাজের 60, সাব্বিরের 52, মুশফিকের 40 রানে স্কোরবোর্ডে 9 উইকেটে 314 তোলে বাংলাদেশ। সাসেক্সের হয়ে খেলা শফিউল ইসলাম 37 রান খরচা নেন 1 উইকেট। জবাবে ব্যাট করতে নেমে লুকলাইটের অর্ধশতক ও স্বাগতিকদের হয়ে খেলা মাহমুদুল্লাহ রিয়াদের 32 রানের পরও তাদের ইনিংস থামে 180 রানে। এদিকে ঢাকা প্রিমিয়ার লিগের 7ম রাউন্ডে জয় পেয়েছে আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড এবং লিজেন্ডস অব রূপগঞ্জ। আবাহনী 106 রানে প্রাইম ব্যাংকে, মোহামেডান 6 উইকেটে প্রাইম দোলেশ্বরকে আর একই ব্যবধানে রূপগঞ্জ হারিয়েছে ভিক্টোরিয়াকে। বিকেএসপির 3 নম্বর মাঠে টস জয়ী আবাহনীর ওপেনিং পার্টনারশিপ হয় 119 রানের। লিটন দাস 65 রানে ফিরলেও ম্যাচ সেরা সাদমান ইসলামের 103 ও সাইফ হাসানের 51 রানের ইনিংসে 305 রানে অল আউট হয় আবাহনী। আলামিন ও আরিফুল নেন 3টি করে উইকেট। জবাবে প্রাইম ব্যাংকের ওপেনিং এ অর্ধশত রান আসলেও স্পিনার শুভগত হোমের দুর্দান্ত বোলিং এ নাস্তানাবুদ হয় প্রাইম ব্যাংকের ব্যাটিং লাইন। শুভগত 5 উইকেট নিলে 198 রানে শেষ হয় প্রাইম ব্যাংকের ইনিংস। এদিকে ফতুল্লায় টসে হেরে ব্যাট করা প্রাইম দোলেশ্বর 9 উইকেট করে 228 রান। আব্দুল মজিদ 50 ও ফরাদ রেজা করেন 46 রান। জবাবে ম্যাচ সেরা অভিষেক মিত্রার 95 আর রফিকুল হাসানের অপরাজিত 49 রানে সহজ জয় তুলে নেয় মোহামেডান। ব্যাটিং উইকেটের সুবিধা পুরোপুরি কাজে লাগাতে পেরে খুশি আবাহনী ওপেনার সাদমান ইসলাম। অন্যদিকে মোহামেডান অধিনায়ক রকিবুল ইসলাম জানিয়েছেন দল হিসেবে খেলায় সাফল্য আসছে। এটা লিস্টে আমার ফার্স্ট 100, কিন্তু আমি ওরকম চিন্তা করে নামিনি। আমি যেরকম চিন্তা করলাম যে যেরকম উইকেট আমি সেরকম সরাসরি যদি ব্যাটিং করি আমার মনে হয় যে এখানে কেউ আউট করতে পারবে না, তাই আমি সেম হতে ব্যাটিং করে গেছি, প্রসেসটা ঠিক রাখছি, এর জন্য ভালো একটা ইনিংস। ক্রিকেটে আপস অ্যান্ড ডাউনস থাকে অবশ্যই, কিন্তু আমাদের টিমটা আমরা জানি আমরা চ্যাম্পিয়ন টিম। আর আমাদের হয়তো মাঝখানে 2টা ম্যাচ খারাপ হয়েছে, আমরা ভালো কামব্যাক করছি, ইনশাল্লাহ আমরা সেম একটা ফাইট করে যাবো, চ্যাম্পিয়ন্স ফাইট করবো ইনশাল্লাহ। এটা একটা খুব ভালো টিম পারফরমেন্স হয়েছে আমি বলবো। শুরুতে আমাদের বোলাররা আমাদের খুব ভালো একটা টার্গেট দিয়েছে, অল্প রানের মধ্যে তাদেরকে অল আউট করে দিয়েছে। সো আমি মনে করি যে ইটস অল অ্যাবাউট টিম গেম। আমরা ব্যাটসম্যানরা খুব ভালো স্টার্ট করছে, সবকিছু মিলিয়ে আমি মনে করি যে খুব ভালো ক্রিকেট আমরা খেলেছি। স্বপ্ন তো আছেই মনের ভিতরে, সেটা মনের ভিতরে রেখে সামনের দিকে আগাচ্ছি। আর বাকি এখন শুধু আমার টিমকে নিয়ে চিন্তা করতেছি। টিম জিততে পারছে, আমার ভালো ব্যাটিং হচ্ছে আলহামদুলিল্লাহ। সো আই এম সো হ্যাপি। ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ নেওয়ার পক্ষে সম্মতি জানিয়েছেন ভারতের সাবেক 2 অধিনায়ক রাহুল দ্রাবিড় ও সচিন তেন্ডুলকর। এ তালিকায়